দুনিয়ায় আমরা কেউ থাকবো না, আজ আছি কাল নেই। কিন্তু আপনার আমার ইন্তেকালের পরে মানুষ যেন মরার খবর শুনে একটু জানাজা এসে চোখের পানি ফেলায়, এমন কিছু তৈরি করেন। কিন্তু আজ আপনি এমন কিছু করে ফেলছেন, এখনো আজরাইল আসতে 10 থেকে 12 বছর বাকি আছে। সামান্য অসুস্থ হয়ে আপনি নিজের ফেসবুক আইডিতে ঢুকতে পারছেন না, মানুষ সমানে আপনাকে নিয়ে গালি দিচ্ছে। তাহলে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি যদি এই অবস্থায় মারা যান তাহলে মরার পরে আপনার অবস্থানটা কি হবে? বলেন বলেন। যা করেছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। চিরদিন কেউ দুনিয়ায় থাকবেন না। আসার সময় এসেছেন একা, যাবার বেলায় যাবেন একা। আসার সময় যেমন কিছু আনতে পারেননি, ঠিক যাবার বেলায় যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। কথা না বলে বুঝি কি করে? আসার সময় যেমন এসেছেন একা, ঠিক যাবার বেলা যাবেন একা, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আজ যত কিছু আপনি সামনে পিছনে দেখছেন একটাও যাবে না। আল্লাহ না করুক এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়, আমার এই পোশাকগুলি আর শরীরে থাকবে না, মুহূর্তের ভেতরে টান দিয়ে খুলিয়ে সাদা কাপড় পরানো হবে। কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের দাপট, কিসের কিরে ভাই? দুনিয়া তো 2 সেকেন্ডেরও না। এই নিঃশ্বাস বের হচ্ছে, এটা যদি আর না ঢোকে আপনি শেষ। একটা বার নিজের বিবেক আপনাকে জাগ্রত করে না যে আমার যে সামনে মরণ আছে। আমি যদি আলিফের মতো সোজা হয়ে মরতে না পারি তাহলে তো আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। আমি তো আপনার দ্বীনি মুসলিম একজন ভাই, রক্তের সম্পর্কিত কেউ না হলেও কিন্তু দ্বীনি মুসলিম ভাই তো। আমি এই মাহফিলে এসেছি, আমি চাই আপনাকে বাঁচাতে, সেভ করতে। আপনার কাজ হচ্ছে আমার কথাগুলি শোনার পরে অন্তত একটু নীরব থাকা, শান্ত হওয়া, যে হুজুর বলছে কি আর আমরা করছি কি। কথা না বলে বুঝি কি করে? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ যত বিষয়ে কিয়ামতে আফসোস করবে, দুঃখ করবে, তার ভিতরে এটা একটা। আল্লাহ পাক বলেন, কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না আসহাবাস সাগীর। বলেন আল্লাহু আকবার। সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 10 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যত বিষয়ে আফসোস করবে, দুঃখ করবে, তার ভেতরে এটাও একটা। তারা বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় হুজুররা বলছিল কি আর আমরা শুনছিলাম কি? আও নাকিল, আমরা যদি অনুধাবন করতাম অন্তত আজ এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। এই কি বানালাম না কোরআনে আছে? আমারে সুদূর নীলফামারী থেকে নিয়ে এসেছেন। আপনার কাজ হচ্ছে আমি বলছি কি আর আপনি করছেন কি, আপনার করার কথা কি আর আপনি করছেন কি। আপনি সেটা না করে আমার উপর রেগে যাচ্ছেন, আমাকে যেভাবেই হোক আপনি আক্রমণ করবার চেষ্টা করছেন। এটা কখনো আমি আপনার কাছ থেকে কামনা করিনি। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আপনি নিজেই বলবেন, রব্বুল আলামিন হুজুরকে নিয়ে এসেছিলাম, মন থেকে কথা বলছিল কিন্তু মাঝখানে বাধা দিয়েছিলাম। আল্লাহ যদি কোরআনের কথাগুলি বাধা দিয়ে আমরা বন্ধ না করতাম, হয়তো হুজুরের জবান থেকে আরো অনেক হক কথা শুনতে পেতাম। এই যে লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিল শোনার পরে যদি অনুধাবন করতাম, চিন্তা ভাবনা করতাম হুজুর বলল কি আর আমরা করছি কি। ও আল্লাহ, এতটুকুন যদি আমরা চিন্তা চেতনা দাঁড় করাতাম, অন্তত তোমার এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। আমি তো এই চেয়ারে বসেছি, আমি তো কথা বলছি আল্লাহর দিকে তাকিয়ে। আপনি রেগে গেলেই বাকি, আর আপনি আমার ওপরে, আপনি রেগে গেলেই বাকি, আমার ওপরে খুশি থাকলেই বাকি। আমি তো এই চেয়ারে বসেছি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলছি। আমার কাজ হচ্ছে আল্লাহর কোরআনের কথাগুলি দলিল প্রমাণ দিয়ে বলা।
1500 বছর আগে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, বিল বাইয়িনাতি ওয়াস সাবরি ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহল 16 নম্বর সূরার 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যে কিতাব আপনার উপরে নাজিল করেছি আপনার কাজ হচ্ছে দলিল প্রমাণ দিয়ে মানুষের মাঝে ব্যাখ্যা করা। আজ যদি নবী বেঁচে থাকতো, আজ যদি আল্লাহর নবী দুনিয়ায় থাকতো, ঠিক একই ভাবে এই চেয়ারে বসে দলিল আর প্রমাণ দিয়ে কোরআনের কথাগুলি তুলে ধরতো। নবী নেই, রাসূল নেই, নায়েবে নবী হিসাবে, নায়েবে রাসূল হিসাবে এই চেয়ারে বসে আমি আল্লাহর কথাগুলি ওইভাবেই বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার কাজ হচ্ছে দলিল প্রমাণ দিয়ে আমার কথাগুলি তুলে ধরা। আর ওই মুহূর্তে যারা আপনার কথাগুলি শুনবে, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাদের কাজ হচ্ছে চিন্তা ভাবনা করা। এখানে যে আলেম ডানে বামে বসে আছে, বলেন একটা কথা যদি বানিয়ে বলি, আমার জিভ যেন তার টান দিয়ে কেটে ফেলে দেয়, রাতের বেলায় যেন আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। এই যে কথাটা বললাম আমি সূরা নাহলের 44 নম্বর আয়াতে, আপনি দেখেন তো আছে কিনা আয়াতটা? আছে। যদি থাকে তাহলে আমারে বলতে বাধা দিলেন কেন? বলেন কেন দিলেন আপনি? বলেন কিসের ক্ষমতা দেখান, কিসের মাস্তানি দেখান? আপনার মতো মাস্তানকে, আপনার মতো ক্ষমতাধারকে টাইট করতে আল্লাহর সেকেন্ড সময় লাগবে না, শুধু খালি পিছনের দরজাটা একটু ঢিল করে দেবে, কিচ্ছু দরকার নেই, খালি পিছনের দরজাটা একটু ঢিল করে দেবে, এখান থেকে হাসপাতালের বেড পর্যন্ত যেতে পারবেন না। এই যে সূরা আরাফ 2 নম্বর আয়াত আপনি দেখবেন, 1500 বছর আগে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, হে নবী, যে কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, এটা মানুষের মাঝে বলতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে, প্রচার করতে গিয়ে আপনি যেন কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব সংকীর্ণতায় না পড়েন। কে বলছেন? আরো জোরে বলেন। এই যে হারাস, হারাস শব্দের ব্যাখ্যা হচ্ছে সংকীর্ণতা, দ্বিধাদ্বন্দ্ব, মনের ভিতরে ভয়, কার্পণ্যতা। আল্লাহ তার রসুলকে বলছে, হে রসুল, আমার এই কিতাবের কথা বলতে গিয়ে আপনার মনের ভেতরে কোনো যেন সংকীর্ণতা না থাকে, কোনো যেন কৃপণতা না থাকে। আপনার কাজ হচ্ছে কোরআন থেকে ওপেন জাতির সামনে কথাগুলি ব্যাখ্যা করা। নবী নেই, রসুল নেই, নায়েবে নবী হিসাবে আলেমরা আছে না নেই? তাদের ভেতরে আমিও একজন আছি না নেই? বলেন। তো সেই কথা বলতে গিয়ে আপনি রাগ করেন, রেগে যান কেন? কেন? ওয়াজের লাইন এতক্ষণ ঠিক ছিল, আমারে বাধা দিয়ে আরো উল্টে গেল। কথা বল, ওই যে হ্যাঁ, পাগল রে যদি বলেন যে নৌকা নারাস না, ও পাগল কি ওই তিতা মিঠা বোঝে? হ্যাঁ, আরো পাগল পেয়েছে জিলাপি আছে কিছু। তো এতক্ষণ ওয়াজ তো ঠিকই ছিল, আপনি আমার বাধা দিলেন কেন? আমার বলেন। আমি তো এই চেয়ারে বসেছি আমার জীবন বাঁচানোর জন্য, আমি হক কথাগুলি বলছি। কারণ এই জায়গায় এসেছি পকেট ভর্তি টাকা নিয়ে যাবো, এ পর্যন্ত শেষ। আমার দায়িত্ব নেই? নেই। আমার উপর 3টা রেড সিগন্যাল, 3টা স্যাংশন আল্লাহর। নাম্বার 1 স্যাংশন, আমি যদি কোরআনের সঠিক কথাগুলি আজ এখানে তুলে ধরতে না পারি, তাহলে সরাসরি আল্লাহর লানত। আল্লাহ যাদের উপরে লানত দেয় তাদেরও লানত। আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 159 নম্বর আয়াত দেখেন তো কি আছে আয়াতের ভেতরে। আমি তো সেই দিকে তাকিয়ে সঠিক কথাগুলি বলার চেষ্টা করছি, মানুষ যেন অন্তত ঈমান নিয়ে মরতে পারে।
2 নম্বরে আমার উপর রেড সিগন্যাল, নিষেধাজ্ঞা ওই আল্লাহর। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর আলেমের মুখে আল্লাহ জাহান্নামের আগুনের লাগাম পরাবে। কোরআন হাদিসের ব্যাপক ইলম জ্ঞান জানার পরে কিয়ামতে জাহান্নামের আগুনের লাগাম আমার মুখে আসুক, আমি এটা চাই? পৃথিবীতে ভালো কিছু পেতে কে না চায় আমারে বলেন, বলেন বলেন বলেন। আমি আল কোরআন ডিপার্টমেন্টের উপরে অনার্স মাস্টার্স করেছি। ঢাকার সর্ববৃহৎ বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত থেকে ফেকার উপরে কামিল করেছি। অপরদিকে আমি কওমি অঙ্গনেও কিছু পড়াশোনা করেছি। তো এত জ্ঞান অর্জন করার পরে আমি যদি জাতির সামনে এগুলি প্রচার করতে না পারি, বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। আমি তো নিজেকে বাঁচানোর জন্য কথাগুলি বলছি। কিয়ামতে যেন আল্লাহ জাহান্নামের আগুনের লাগাম আমার মুখে না পড়ায়। 3 নাম্বার নিষেধাজ্ঞা, রেড সিগন্যাল আল্লাহর। জাহান্নাম উদ্বোধন করবে কিয়ামতে আল্লাহ 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণীর? সবাই বলেন। 3 শ্রেণী। তার ভেতরে প্রথম শ্রেণী হবে আলেমরা। মেসকাতের হাদিসে যে আলেমরা আছে, মেসকাতের কিতাব নিয়ে আসেন। 3 শ্রেণীর মানুষ দিয়ে কিয়ামতে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। প্রথম শ্রেণী হবে আলেমরা। কিয়ামতে জাহান্নামের আগুন আমারই দিয়ে উদ্বোধন হোক, জেনে শুনে আমি কেমনে চাই আমারে বলেন, বলেন আপনি বলেন, বলেন বলেন বলেন। আমার সাথে জাহান্নামে কিয়ামতে কে যাবেন? হাত তোলেন তো। যারা বাধা দিয়েছে ডান থেকে বাম থেকে, এই মুনকার নকিরদের ভেতরে একজন হাত তুলতে পারবে না যে হুজুর কিয়ামতে জাহান্নামে গেলে আমরাও আপনার সাথে যাব। আমি তো এসেছি নিজেকে সেভ করবার জন্য, বাঁচাতে, আমি হক আদায় করবার জন্য। আপনি আমার রক্তের সম্পর্কিত ভাই না হলেও দিনী মুসলিম ভাই, আমি চাই আপনাকে সেভ করতে, চাই বাঁচাতে। আমি জানি আমার এই কথাগুলি আপনার খারাপ লাগছে, কারণ হক কথা তিতা লাগে। হক কথা, এই জন্য দুনিয়ার অ্যান্টিবায়োটিক যত ঔষধ আছে আপনি একটু মুখে দিয়ে দেখবেন, জম্মের তিতা। এই জন্য বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা হলে, আমাশা হলে ডাক্তারের কাছে গেলে পরে দেখবেন নর্মাল ওষুধের পাশাপাশি আগে অ্যান্টিবায়োটিক লেখে। তো আপনার বাচ্চা নাপা খায়, মেট্রোনিডা খায়, নর্মাল ওষুধগুলো খায়, কিন্তু যখন এই অ্যান্টিবায়োটিক ঔষধ পানির সাথে মিশায় যখনই মুখে দেবেন খায় না, তখন বমি করে। এখন আপনি বাবা মা যদি হিতাকাঙ্ক্ষী সেজে অ্যান্টিবায়োটিক খাওয়া বাদ দেন, আপনার সন্তানের পাতলা পায়খানা ভালো হবে? জ্বর ভালো হবে? কি করবেন আপনি? প্রয়োজনে আপনার স্ত্রীরে বলবেন তুমি মাথা ধরো, আমি হাত ধরি। কথা না বলে বুঝি কি করে? যেভাবেই হোক ঔষধ খিলিয়ে ছাড়বেন, কারণ সন্তান বাঁচাতে হবে। আমি আপনার একজন রক্তের সম্পর্কিত ভাই না হলেও দিনী ভাই, আমি জানি আমার এই কথাগুলি শুনলে আপনি রেগে যাবেন, এটা স্বাভাবিক। এরপরও আমাকে বলতেই হবে, কারণ আমি চাই আপনাকে বাঁচাতে। আপনি জাহান্নামের আগুনে গিয়ে হুবরা খায়ে পড়বেন, আল্লাহ ওই দিন আপনাকে জ্বালাবে। আমি ভাই হিসাবে দেখে এটা সহ্য করতে পারি না, সামনে পারবো না। আল্লাহর হস্তে ছেড়ে দেন, বন্ধ করেন, ফিরে আসেন। হয়তো এখনো সময় আছে আজরাইল আসতে, আরো কিছুদিন। বুঝি কি করে? তবে জানি না এই আজরাইল আসতে কার সামনে কয়দিন আছে, তবে কিন্তু আসবে নাকি? এ চুয়াডাঙ্গার মানুষের কাছে আসবে না। আজরাইল আসবে না। ও যদি আসে, ও ছাতা কিন্তু কাউরে ছেড়ে দেয় না, দেবে না। শুধু আল্লাহ বলবে ধর, ধরতে সেকেন্ড লাগবে না।